বাড়িতে একটা কালো লাউ আনা হয়েছে, তাই সেটা দিয়ে বানাচ্ছি লাউ চিংড়ির ঘন্ট আর লাউয়ের খোসা ভাজা। লাউ চিংড়ির ঘন্টর রেসিপি নিশ্চয়ই আপনারা দেখেছেন অলরেডি। এবার আমি বানাচ্ছি লাউ চিংড়ির খোসা। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি লাউ চিংড়ির ঘন্ট আপনাদের ভীষণ ভালো লেগেছে। লাউয়ের খোসা রেসিপিটা ভীষণই ইজি, অনেকেই লাউয়ের খোসা ফেলেই দেন, কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর লাউয়ের খোসার মধ্যে প্রচুর নিউট্রিয়েন্টস আছে, প্রচুর ভিটামিনস আছে, সেই জন্য লাউয়ের খোসাটা খাওয়াও খুব ভালো আর খেতে ভালো লাগে। ডালের সাথে তো ভীষণই ভালো লাগে। লাউয়ের খোসাটা আমার রান্নার কাজে সাহায্য করে যে মাসি, সেইভাবে কেটে দিয়েছে। আপনারা চাইলে সরু সরু পাতলা পাতলা করেও কেটে নিতে পারেন। আলুটাকে আমি ওই রকমই শেপে কেটে নিচ্ছি। যদি সরু সরু করে লাউয়ের খোসাটা কাটেন তাহলে আলুটাও ঠিক সেভাবেই কাটবেন। দুটোর কাট কিন্তু দুটো একই রকম ভাবে কাটলে কিন্তু দেখতে সুন্দর লাগে। একটা কড়াইতে আমি 1.5 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম কেটে রাখা আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজবেন। আলুটা সিদ্ধ হওয়ার দরকার নেই, সিদ্ধ হবে পরে লাউয়ের সাথে। এখন জাস্ট লাল লাল করে হাই ফ্লেমে ভেজে নিলেই হবে। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আরও 1 চামচ তেল দিয়ে দিলাম কালো জিরে, নাইজেলা সিডস। সুন্দর একটা গন্ধ বেরোনো অবধি ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম লাউয়ের খোসাগুলো। নুন দেবো স্বাদ মতো। আমি এখানে 1/2 টিস্পুন নুন দিয়েছি আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে এইবারে ঢাকা দিয়ে রান্না হতে দেব। আচ্ছা, লাউ রান্না করতে গেলে কিন্তু বারবার নাড়াতে নেই, তাহলে কিন্তু লাউ সিদ্ধ হতে অনেক সময় লাগে। এটা আমার মার টিপস। লাউয়ের খোসাও তাই, বেশি নাড়াবেন না। 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পরে দিয়ে দেব ভেজে রাখা আলুটা। এইবারে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে একদম কম আঁচে রান্না করব, যতক্ষণ না আলু আর লাউয়ের খোসা দুটোই পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আলু ভাজার যে তেলটা লেগে আছে সেটাও দিয়ে দিলাম। এটাতে তেলটা একটু বেশি দিলে ভাজা ভাজা হতে সুবিধা হয়। আমি তাও চেষ্টা করছি যতটা কম তেলে রান্না করা যায়। 10 মিনিট বাদে কিন্তু লাউয়ের খোসা পুরো সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব পোস্ত দানা 1/2 টেবিল স্পুন, দিয়ে এবারে একসাথে পুরোটা আবার ভাজতে থাকবো একদম কম আঁচে 5 মিনিট। এটাতে পোস্ত দানা দেখবেন রঙটা পাল্টে যাবে, একদম ক্রিস্পি হয়ে যাবে। দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা। এখানে লঙ্কাটা একটু আগে দিলাম, কারণ লঙ্কাটা যখন আমরা লাউয়ের সাথে ভাজবো তখন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। একদম কম ফ্লেমে ভাজতে থাকবো। লাস্টে দিয়ে দেবো 1 চা চামচ চিনি। সব কিছু ভালো করে মিশিয়ে আবার 2 মিনিট মতো নেড়ে ভেজে নামিয়ে নিতে হবে লাউয়ের খোসা ভাজা। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর পোস্ত দিলে খেতে তো ভীষণই ভালো লাগে। আপনারা চাইলে এর মধ্যে নারকেল কোড়াও দিতে পারেন। আজকে আমি নারকেল কোড়া ছাড়াই বানালাম। গরম ভাত আর মুগ ডালের সাথে বেগুন ভাজা, পটল ভাজা অনেক সময় সার্ভ করেন। এবারে একবার এই লাউয়ের খোসা ভাজা সার্ভ করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। লাউয়ের খোসা ঠিক এইভাবে বানাবেন এবং আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমি জানি এটা ভীষণ ভালো লাগবে। আর লাউ চিংড়ির ঘন্টটাও কিন্তু ডেফিনেটলি বানাবেন। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে। আমার সাথে থাকবেন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।